শুনো 2 ঘন্টা হয়নি। তোমার কিন্তু মনেই হইতেছে না যে তুমি আমার বউ, মনে হচ্ছে পাশের বাসার ভাবি। আমি কি আনোয়ার আমাকে পাশের বাসার ভাবি লাগছে? আচ্ছা নিজের বউকে কেউ পাশের বাসার ভাবি বলে? কারণ আছে। কি কারণ? কারণ হলো মানুষের নিজের কোনো কিছু ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে। তোমাকে পাশের বাসার ভাবি মনে করে আমার যদি ভালো লাগে অসুবিধা কি? উদ্দেশ্যটা তো ভালো লাগা। আরে ভাই তোমার ভালো লাগে আমার। বুঝতে পেরেছি। আশা করো বসো, বসো না। আমি কোনো নাস্তা করতে পারবো না, আমি ফুল ডায়েটে। আমি প্রত্যেকদিন ব্রেকফাস্টে শুধু একটা গ্রিন অ্যাপেল খাই। জানি, ঠিক আছে, তাহলে তোমারটা আমি খাই। আমার কল আসছে, আসছে, তুমি ব্রেকফাস্ট করো। কলস লেগে দৌড় দাও নাকি তুমি? আচ্ছা অফিসে যেতেছো তো, পাঠাই দেবো না। তো চলো, বাড়ি দাঁড়া যাবে না বললে তুমি? আচ্ছা যাও না, হ্যাঁ একটু হেল্প করো। ঠিক আছে, ধরো কিভাবে যেমন ধরতে হয় না। আসসালামু রাহাত, আমরা জাস্ট ফ্রেন্ড। পাগল, এই পাগল, জাস্ট ফ্রেন্ড কারো না হয়, হয় ফ্রেন্ড না হলে ফ্রেন্ড না। ওই তো আমরা খুব ভালো বন্ধু। ইনফ্যাক্ট মনে আছে তোমাকে ওর কথা বলেছিলাম অনেক আগে। ও তো আজকে থেকে আমিও ভালো বন্ধু। ও কিন্তু প্রায় আপনার নাম বলে। গ্লাস ইন্টারেস্ট কেন? আর কেস্ট্রো আনতে বলো, আমি তো তিনজনে একসঙ্গে চুমুক দেবো। আধুনিক সমাজ ব্যবস্থা। এই ভাই একটা স্ট্রো দেন দিকে প্লিজ। তাই তুমি আমার পিছনে স্পাই লাগিয়ে নিজের বউয়ের পিছনে কেউ স্পাই লাগায়? তুমি এত নিচ, এত জঘন্য হয়ে গেছো। এই তোর শিল্প সাহিত্য বন্ধ কর। কার বই করছো তুই? আমি অবশ্যই আমি নিচ, আমি জঘন্য। কারণ আমার বউ না চাইলে আমি বুঝে যাই যে তার অলংকার লাগবে। আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে। চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে। চোখ তুলে চাইলেই বুঝি তার ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে যার সঙ্গে সে লীলা খেলা করবে। আমি তো মানুষের পর্যায়ে পড়ি না, আমি তো জঘন্য, নিচ, আমি অপদার্থ। আমি পুরো এইসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে আমার তোর বলদ মনে হয়? শূন্য অবস্থায় শহরে আইছি, আই ওয়াজ জিরো। শ্রমে ঘামে বৈতর ভাবে আমি এখন একটা ইন্ডাস্ট্রি। এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না, এটা মাথায় রাখবে। না, তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুমি এইসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না। আমার সাইন করা আছে, এত দিন মোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই। বাড়িটা ভালোবাসে দিচ্ছিলাম তো, ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। কত দেখলাম এই সমস্যা সব পুরুষ মানুষে একরকম মনে করো। যা আমি না, যা। ঠিকই হয়েছে, সব পুরুষ মানুষ হয়তো একরকম না। দাম বুঝছিল সবাই, সব পুরুষ মানুষই আমার কাছে কাস্টমার। যেমন আমাদের কোনো পরিচয় নেই, আমরা তো সকলের কাছে নিশি। আমরা কারো মা না, বোন না, কারো সন্তান না, এমনকি আমরা মানুষও। আমার তো অন্য কোনো পরিচয় নেই। আচ্ছা আচ্ছা, নাম কি তোর? জরিল। হরিশ। নাম দিয়ে কি করবে? আমার শরীরেই তো কাম, নাম দিয়ে কোনো কাম। ভালো বলছো। এখন তোর সামাজিক সিনেমা, আর্ট ফিল্ম এলিয়ে শর্ট, যা। আমি মানুষ না, বুঝলাম না, এগুলা করি না আমি। যা যা, আচ্ছা তুই যাবি না? জান জান, আমগো তোর যাওনের জায়গা নাই। তুমি আমারে নিলে আমারও লাভ, আপনারও লাভ। এই ওঠ। আরে তুমি? তোমাকে দেখছি। কেন আজকে নতুন করে দেখছো? হ্যাঁ, তুমি এত সুন্দর, মাশাআল্লাহ। আমি তো ভাবতেই পারিনি যে এত সহজে তোমাকে পেয়ে যাবো। একদম রাজ্য আর রাজকন্যা একসাথে। তুমি যাই বলো না কেন, আমি একদম হাঁপিয়ে উঠেছি। তুমি জানো আমার সাথে আমার বয়সের ডিফারেন্ট অ্যাকচুয়ালি কত? আমার বাবা একটু টাকার জন্য ওর সাথে আমার বিয়ে দিয়েছে। তুমি যাই বলো না ভাই, আমি তো বেঁচে গেছি। তোমার সাথে যে আমার বিয়ে হয়ে গেছে আমি অনেক খুশি। এই তবে যাই বল, পরকীয়ার মধ্যে একটা থ্রিল একটা ব্যাপার আছে। টাকার কুমির আনোয়ার সাহেবকে ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করা, মানে একটা মজাই না অন্যরকম ছিল। তখন অবশ্য তোমাকে আরো বেশি ভ্যালুয়েবল লাগছে। এখন এখন আমাকে পেয়ে গেছো তাই আর দাম না সেটা না, কপালে না উনি আছে বলে দিচ্ছি। তুমি যে তুই বলো না, কিউট তাই না? বসো, এটা আমার বাসা। আমি আগেও থাকে না, একাই থাকি, মাঝে মাঝে বন্ধু বান্ধব আসে, মদ টদ খায়, এই আর কি। তাহলে এখন কিভাবে, মানে এই চা খাবা? চা ভালো বানাই, খাবা? তো ভালোই প্রমোশন হয়েছে, তুই থেকে তুমি না। তুমি একটু আগে কি আসিলা না আসিলা সেটা আমার কাছে কোনো ব্যাপার না। তুমি এখন আনোয়ারের বাসায় ঢুকছো, তুমি আমার মেহমান। তুই কই রেখন আজকে ইজ্জত দিলে অজমা। তো কথায় দাঁড় আছে। আর তো আমার শরীরেও আছে। আচ্ছা রাত মেলা হয়েছে, আপনি টাকা দেন, আমার কাম শেষ করেন, আমি যাইগা। রাইটটা নষ্ট করে। বল, চা খাবি? ওটা রাখতে দিছো, ভালো করছো। ওটা শুইতে নাই, ওটা শুইলে তুই নষ্ট হয়ে যাবি। আর তোর কাহিনী কম, তোর গল্প। আমার কোনো গল্প নাই, আমার কোনো
কাহিনী। আচ্ছা আপনি কি কাম করবেন, আমার টাকা দিবেন না, আমি জায়গা আমার রাতটা নষ্ট করে না, বারবার একটা কথা কইতেছি আমি আপনাদের। তুই কি মানুষ ঠকাস? মুখে বললে মাইন্ডসে আমার এটা হয়, কত মানুষ আছে, কত কাস্টমার আছে, কাম দাম শেষ করে আর টাকা পয়সা না দিয়ে জায়গা। কোনোদিন কারো লোকে প্রতারণা করস নাই? শোনেন, আমি নুরজাহান এরুম না, আমার মনের মধ্যে এইসব নেই। আপনি এত ফাউল পেঁচাল কেন পারতেছেন আমার কোন তো একটু? হ্যাঁ তুই ভালো। কারে ভালো হয়? দুনিয়ার চোখে যে নষ্ট। তুই নষ্ট না, তুই নষ্ট না, নষ্ট তুই না, নষ্ট আমি দেখছি। নষ্ট কি সেটা তুই দেখছিস না, আমি দেখছি নষ্ট, আমি দেখছি নষ্ট, 1000 বার দেখছি নষ্ট কি। তোরে যারা নষ্ট করছে তারা নষ্ট, তুই নষ্ট না। তুই একটা ভালো মানুষ, তুই যে ভালো মানুষ এটা নিজেরা বারবার বলবে আমি একটা ভালো মানুষ, আমি নষ্ট না। তোর এক রাইতে ইনকাম কত? 5000 টাকা। ধর এটা 10-12 কত আসে জানি। কার্ড দরকার হলে ফোন দিস। যা। আপনার কি আমার পছন্দ হয় না? যে রং একটা তুই তো দুঃখ রাখতে পারো না, এই রং দিয়ে তুই আমার একটা রং ইজ রং, ভুল তোর আমার পছন্দ আছে। হ্যালো, সালাম আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম, কে? আমি নুরজাহান। ও নূরজাহান, হ্যাঁ বল। আপনি আমার জিজ্ঞাসিলেন না আমার কোনো গল্প আছে? আমি আপনার আমার গল্পটা বলতেছি। আচ্ছা কই তুই? আগে জানছি। আচ্ছা ঠিক আছে থাক তুই, আমি আসতেছি। তুই যা। এটাই আমার গল্প। মেঘা প্যাডে ধরছি আমি, বাপের নাম জানি না। হইব আপনার মতো কোনো ভদ্র লোক তারপরে কি কর? নরকের আন্দারে জন্ম নেয়, নাম রাখছি আলো। আপনি না মানুষ খুঁজতেছেন, আপনি নিবেন আমার আলোরে নিবেন। মাইয়া ছাড়া থাকতে পারবি? খারাপ লাগবে না তো? খারাপ লাগবো যখন চিন্তা করুন যে আমার মাইয়া একটা ভালো জায়গায় আছে, অনেক খারাপ লাগাটা কমে যাবে। আর এই আলোরে আমি আন্দার থেকে মুক্তি দিতে চাই। দেখ ভালো কিরা থাকবে। তাও কেমন কাছে ফোন দিস। কি ব্যাপার? সন্ধ্যা থেকে তোমাকে আমি ফোন দিচ্ছি, ফোন ধরা না কেন? আর ওই যে মাল ড্রিঙ্ক করার সময় না ফোন আসলে মেজাজ খারাপ হয়ে যায়। ড্রিঙ্ক করার সময় ফোন আসলে তোমার মেজাজ খারাপ, আর এই যে দিনের পর দিন কাজ না করে যে পার করে দিচ্ছ, তাতে কি নিজের উপর একটু মেজাজ খারাপ হয় না তোমার? আরে বাবা, আমি তো কাজ করতে চাই, এই রাত কাজ করতে চাই তো। আচ্ছা জান, তাহলে একটা কাজ করো, তোমার কাছে ওই যে 20 লক্ষ টাকা আছে না, আরে যে কাবিনে যে 20 লক্ষ টাকা পেয়েছো না, তুমি এটা আমার ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে। আমি একটা হেভি একটা বিজনেস প্ল্যান করেছি, টাকা পাওয়ার সাথে সাথে মানে কাজে নেমে পড়বো, কালকে থেকে কাজে নেমে পড়বো। টাকা কি 20 লক্ষ টাকা? তুই এক টাকাও পাবি না। এই যে আমরা ফ্ল্যাটে ফিরে থাকছিস না, এটাই তোর জন্য অনেক। টাকা পাবো না? টাকা পাবো না? তাহলে তোকে কেন বিয়ে করছি? টাকা যদি আমি নাই পাই তাহলে আনোয়ারের ছেড়ে দেওয়ার জিনিস আমি বিয়ে করার তো দরকার ছিল না। এই রাহাত কেন তাহলে বিয়ে করবে? রাহাত, আমি তো তোমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে চলে এসেছি। ভালোবাসা না, ভালোবাসা ভালো তো তোকে আনোয়ার বাসি। তুই যেহেতু সেই আনোয়ারকে ছেড়ে আমার কাছে আসতে পেরেছিস, তুই আমাকে ছেড়ে যে আরেকজনের কাছে যাবি না, তার গ্যারান্টি কি? হ্যাঁ, টাকা যদি নাই পায় তোর মতো সেকেন্ড হ্যান্ড জিনিস তো বিয়ে করার দরকার ছিল না আমার। ছিল ভালো ছিল। আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। সরি 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 আরে বাবা, ড্রিঙ্ক করা অবস্থায় কি বলেছি না বলেছি আমি মন থেকে বলিনি। সরি, তো এমন না, তুমি তোমাকে চেনো। সরি বাবা, আমি মন থেকে বলিনি সিরিয়াসলি। আচ্ছা ঠিক আছে, তুমি যে বলেছিলে না যে তুমি শপিং এ যাবে, কালকে আমি নিজে তোমাকে শপিং এ নিয়ে যাব, তুমি যা কিনতে চাও আমি সব কিনে দেবো। আমি নিজে নিজে সব পছন্দ করে করে তোমাকে কিনে দেবো। লিভার অলমোস্ট 50% ড্যামেজ, খুব ইমিডিয়েট আপনাদেরকে ডোনার ম্যানেজ করতে হবে, নাহলে পেশেন্টকে বাঁচাতে হবে। ওকে ডক্টর, আপনি তাহলে একজন ডোনার ম্যানেজ করেন, যত টাকা লাগে আমরা দেবো। দেখুন, টাকা দিয়ে তো আর সব কিছু হয় না। জান সো টায়ার্ড। জান, দেও না টাকাগুলো, দেও না। আচ্ছা এই যে তুমি কিন্তু শপিং করে ঠিকই টাকা খরচ করছো, আমার বেলাতে এসে হিসাব নিকাশ কেন? আচ্ছা রাহাত, তুমি যে টাকার জন্য সারাটা দিন ঘ্যান 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 করো কেন? আরে বাবা, টাকাগুলো দিয়ে দাও আর ঘ্যান ঘ্যান করবো না, ব্যাস। আমার টাকা দিয়ে আমি শপিং করি। তোমার যদি আমার লাইফস্টাইল দেখে এতই লোভ লাগে, তাহলে তুমি নিজে কেন কিছু করো না? করেছি তো, কি করেছো? তোমাকে বিয়ে করেছি। তুমি টাকার জন্য আমাকে বিয়ে করেছো? তোমার লজ্জা করে না? কত লোক টাকার জন্য এতটা নিচে নেমেছিস, আমাকে বিয়ে করেছিস টাকার জন্য? নামতে পারলাম, যদি আরো নিচে নামতে হয় তাহলে আরো নিচে নাম। তুই টাকার জন্য আনোয়ারকে ধরেছিলি, আমি ধরেছি তো। ঢাকা শহরে টাকা উড়ে যে যেভাবে পারে ধরে, তুই আনোয়ারকে বাগিয়ে টাকা নিয়েছিস, তাহলে আমি কেন টাকা পাবো না? তা তো হবে না। ছোট লোক, তুই টাকার জন্য আমাকে বিয়ে করেছিস? তুই তোর লিমিট ক্রস করতেছ। তুই ছোট লোক, তুই বাস্টার্ড। কি বললি তুই? আরেকবার বল। যা বলেছি বাস্টার্ড। একেবারেই লাস্ট বেলাতে ডোনার পাওয়া গেছে, আমরা তো হতাশই হয়ে গিয়েছিলাম। আল্লাহর কি অসীম রহমত, আপনার লিভারের ব্যাপারে আমরা যে ক্যাম্পেইন করেছিলাম ওখান থেকে জেনে একজন শেষের দিকে এসে রাজি হলেন লিভার দিতে। আসলে উনি ওনার পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি, তবে নামের জায়গায় লিখিয়েছেন নূরজাহান। কোথায়?
তোর পরিচয়ও জানে আমি জানি মানুষ ওর শরীরের অংশ আমার শরীরে ও আমার অর্ধাঙ্গ আমার বউ আমি যা করছি আমি আপনার জন্য করি আমি করছি আমার আলুর জন্য আপনি না থাকলে আমার আলু আবার আন্দারে মিলাই যাইত আমি তো এটা হইতে দিতে পারি না হ্যাঁ আপনি দুজনকে নিয়ে যেতে পারেন। ভাই আমি বলছি তো টাকাটা আমি দিয়ে দেবো 1,00,000 টাকা তো আমি দিয়ে দেবো আমার মেয়েটা মারা গেছে ভাই আমাকে লাশটা নিতে দে। আমি কথা দিচ্ছি আমি এর